সংসদে শীতকালীন অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে, চলবে 19 তারিখ পর্যন্ত। শীতকালীন অধিবেশনের শুরুতে সংসদের উত্তাপ ছড়াতে পারে এসআইআর। লোকসভায় এসআইআর নিয়ে মুলতবি প্রস্তাব জমা দিয়েছেন কংগ্রেস সাংসদ মনিকম টেগোর। আপের পক্ষ থেকে রাজ্যসভায় ইতিমধ্যে সাসপেনশন অফ বিজনেস নোটিশ জমা দেওয়া হয়েছে। ভোটার তালিকা নিয়ে আলোচনার দাবিতে অনড় রয়েছে বিরোধীরা। রণকৌশল নির্ধারণে কংগ্রেসের বৈঠক। বিজেপির ইশারায় ভোটার তালিকা থেকে গরিব দলিতদের নাম কাটা হচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন রাহুল গান্ধী। আজ থেকে শুরু শীতকালীন অধিবেশন, চলবে 19শে ডিসেম্বর পর্যন্ত। 15 দিনের এই শীতকালীন অধিবেশন কিন্তু বারবার উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সমাজবাদী পার্টি সাংসদ রাজীব রায় কি জানিয়েছেন এবং বিজেপি সাংসদ শাহনাজ হুসেন, রাখবো পরপর। हमारे यहाँ एक ही विधानसभा से 20,000 नाम गायब है। इस पर लिखा है कि एप्लीकेशन एक्सेप्टेड ऑन द रिक्वेस्ट फॉर डिलीशन। वो डिलीशन कौन से वाड़ी से आया, कहाँ से आया, कौन से रिक्वेस्ट आया अज्ञात पते से, वो हमें नहीं बताया जा रहा है। मैंने सबूतों के साथ मुख्य चुनाव आयुक्त को कल पत्र लिखा। दिन भर हमारे पार्टी कार्यालय वेट करते रहे कि टाइम देंगे, हमें टाइम ही नहीं दिए, क्योंकि शायद मैंने सबूत पहले भेज दिए थे। मैं डीएम को चिट्ठी लिख दिया। अभी सीईओ यूपी से कम उनका फ़ोन तो आया, उनको मैंने बताया तो उन्होंने बोला मैं डीएम को बोला हूँ कि जांच करा ले। तो ये तो हाल है लोकतंत्र का, इस तरह गला घोटे। संसद चर्चा के लिए होती है, संसद में चर्चा होना चाहिए। जितनी ज़्यादा चर्चा होगी विपक्ष को उतना मौका मिलेगा अपनी बात रखने का, और अगर हंगामा करेंगे उससे कोई फ़ायदा होने वाला नहीं है। जिस तरह विपक्ष के लोग एसआईआर को लेकर संसद में व्यवधान पैदा करना चाहते हैं और चर्चा की जगह हंगामा करना चाहते हैं, ये कहीं से सही नहीं है। हम उम्मीद करते हैं कि बिना व्यवधान के संसद में कोई गतिरोध नहीं बनेगा और संसद अच्छे से चलेगी। সংসদ আজকে উত্তপ্ত হতে পারে, হাঙ্গামা হতে পারে। শাহনওয়াজ হোসেন যেমনটা ইঙ্গিত দিয়েছেন, গতকালই কিন্তু শ্রমিক ভট্টাচার্য সে কথা বলেছিলেন। গতকাল সংসদ ভবনে সর্বদলীয় বৈঠক ছিল। তৃণমূলের পক্ষ থেকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন উপস্থিত ছিলেন। অধিবেশনে এসআইআর নিয়ে আলোচনার দাবি তোলে তৃণমূল সহ বিরোধীরা। এসআইআর ঘিরে এভাবেই উত্তপ্ত হয়ে উঠেছিল সংসদের বাদল অধিবেশন। সেই ছবি কি ফের ফিরতে চলেছে শীতকালীন অধিবেশনে? You know that 40% have expired during last few days. 7-8% attempted to commit suicide. This is a very serious issue, should be discussed. সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। তার আগে রবিবার সংসদ ভবনে ছিল সর্বদলীয় বৈঠক। সেখানে অধিবেশনে এসআইআর নিয়ে আলোচনার দাবি তোলে বিরোধীরা। The point is, the process of SIR should not be made in a way to delete the names from the electoral roll. From the beginning of the first electoral roll, object of the election commission was to enroll more electors. Now the object of the present election commission is to delete electors. This should be discussed. বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধন থেকে ভোটে কারচুপির অভিযোগ। সংসদে বাদল অধিবেশনে লাগাতার বিক্ষোভ দেখিয়েছে ইন্ডিয়া জোটের সদস্যরা, তবে সেইবার আলোচনা হয়নি। আর এখন পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে। এই প্রেক্ষাপটে বিরোধীরা যখন এসআইআর নিয়ে আলোচনার দাবিতে সুর চড়াচ্ছে, তখন তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। সবচেয়ে বেশি হই হট্টগোল পশ্চিমবঙ্গে, কারণ তৃণমূল কংগ্রেস। মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রেখে দেওয়া হচ্ছে, বাংলাদেশিদের ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় রেখে দেওয়ার জন্য পদযাত্রা করা হচ্ছে। আর সেই তৃণমূল বলছে তারা উইন্টার সেশনে এসআইআর নিয়ে আলোচনা চায়। এটাকে ওই বলে না, চোর মাচায় সোর, ঠিক ওই রকমই ব্যবস্থা। সূত্রের খবর, এসআইআর এর পাশাপাশি দিল্লি বিস্ফোরণ কাণ্ড নিয়েও আলোচনার দাবি জানাতে পারে বিরোধীরা। রবিবার 36টি রাজনৈতিক দলের 50 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন সর্বদলীয় বৈঠকে। সোমবার থেকে শুরু হয়ে 19শে ডিসেম্বর পর্যন্ত অধিবেশন চলবে। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।
প্রায় 10 বছর আগে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে দেশে এসেছিলেন, তারপর একেবারে ভারতেরই বাসিন্দা হয়েছেন। ভোটার তালিকায় নাম তোলা থেকে শুরু করে স্বরূপনগরের জমি কিনে ফেলা কিছুই বাদ নেই। এমনকি এসআইআর এ এনুমারেশন ফর্মও ফিল আপ করে ফেলেছেন। উত্তর 24 পরগনার বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাকিমপুরে ওপারের সাতক্ষীরার বাসিন্দা রেহানার কাণ্ড কারখানা দেখে তাজ্জব সবাই। বাংলাদেশের বাসিন্দা, রয়েছে বাংলাদেশের পাসপোর্ট, অথচ তারাই এখন ভারতের নাগরিক সেজে এদেশে বসবাস করছেন, এদেশের ভোটার হয়ে গেছেন, এখানে জমিও কিনে ফেলেছেন। এখানেই শেষ নয়, অভিযোগ ভারতের ভোটার তালিকায় নাম পাকা করতে এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণ করে ফেলেছেন। এসআইআর আবহে এই ঘটনা সামনে আসার পর নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার স্বরূপনগরে বিঠারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই হলো সেই হাকিমপুর যেখানে এখন প্রতিদিনই অনুপ্রবেশকারীদের ফিরতি স্রোত দেখা যাচ্ছে। রেহানা খাতুন ও তার মেয়ে রজনী খাতুন দুজনই বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে 2017 সালে মা মেয়ে ভারতে এসেছিলেন। 2022 সালে সেই পাসপোর্টের মেয়াদ ফুরিয়েছে, কিন্তু তারপরেও দুজনের কেউই আর বাংলাদেশে ফেরেননি। ভারতের ভোটার কার্ড তৈরির পর বর্তমানে এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণ করে দিয়েছেন রেহানা খাতুন। এখানেই প্রশ্ন, ভারতের ভোটার লিস্টে তিনি নাম তুললেন কি করে? বিঠারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দহরকন্দা গ্রামের 86 নম্বর বুথের ভোটার আলতাফ সর্দার। সেই আলতাফ সর্দারকেই বাবা দেখিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ উঠেছে রেহানা খাতুনের বিরুদ্ধে। রেহানা খাতুনকে আপনি চেনেন? না, আমি চিনি না। আচ্ছা, আপনার বাবার নাম কি? আমার নাম আলতাফ সর্দার, কিন্তু উনি কিভাবে, কোথা থেকে কিভাবে জাল চক্র হয়ে করলো আমি ঠিক বলতে পারছি না। আপনি বলছেন যে আপনার বাবার নাম ভাঙিয়ে উনি ডকুমেন্টস তৈরি করেছেন? ডকুমেন্টস তৈরি করেছে, দুটোই বাংলাদেশি। আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ আছে? না, কোনো যোগাযোগ নেই। পাসপোর্টে ন্যাশনালিটির জায়গায় জলজল করছে বাংলাদেশি। সেই তিনি কিভাবে এসআইআর এ ফর্ম পূরণ করে ফেললেন? প্রশ্নের মুখে পড়ে সাফাই শোনা গেছে স্থানীয় বিএলওর গলায়। উনি আমার কাছে এসেছিলেন, ফর্মটা নিজে লিখে জমা দিয়েছে, এটা আমি নিয়েছি। উনি যে বাংলাদেশে পাসপোর্ট আছে কি না আছে সেটা তো আমি জানি না। আমি যতদূর জানি ওটা দহরকান্দা আলতাফ সর্দারের মেয়ে, জন্মসূত্রে এখানে, ও এখানকার স্কুলে পড়েছে, এটা আমি জানি। এই ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। অনুপ্রবেশকারী আপনারা নিজেরা দেখুন, এই যে প্রজাতন্ত্র বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার, এখানকার ভোটার, এই যে এখানকার ভোটার, তার জমির দলিল। এই ভুয়ো ভোট নাম যাতে কেটে না যায় তার জন্য তৃণমূল লড়ছে, এবং এই ভুয়ো ভোটেই তৃণমূল এতদিন জিতে এসছে। এই রেহানা খাতুন, এর জন্মস্থান এখানেই, এর বাবা আলতাফ হোসেন, এখানকার স্কুলেই পড়াশুনো করেছিল। স্থানীয় বিএলও ও তৃণমূলের ব্লক সভাপতি মা মেয়ের পাশে দাঁড়ালেও যাকে ঘিরে চাঞ্চল্য সেই রেহানা খাতুন গোটা অভিযোগ কার্যত অস্বীকার করে নিয়েছেন। আপনার মেয়ের যে ডকুমেন্টস গুলো আছে, মেয়ে কিসের ডকুমেন্টসের ভিতরে এপারে রয়েছে? এবারে কিছুই নাই, কিছুই নাই। কিছুই নেই? তাহলে বাংলাদেশ থেকে কিভাবে এসেছিল মেয়ে? আমার স্বামী দারু খেতো, মদ খেতো, মাছ খেতো, তো আমার আব্বা মাছ যেতে দেয়নি, ছোটবেলায় নিয়ে চলে এসেছিলাম। বর্তমানে রেহানা খাতুন আর তার মেয়ে এখন মুম্বাইয়ে রয়েছেন, অথচ দুজনেরই এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, আগামী 16 ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে তাতে কি এই মা মেয়ের নাম থাকবে? সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.